আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার হাতে রয়েছে ইনফিনিক্স নোট 50 প্রো। এই ফোনটা আমি মূলত 2 মাস ধরে ব্যবহার করতেছি এবং এই ফোনটা 2 মাসের যে ব্যবহারের অভিজ্ঞতাটা এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো আপনি যদি এই ফোনটা নিতে চান অবশ্যই বলবো এই ফোনটা সম্পূর্ণ এই রিভিউটা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন এই ফোনটা নেবেন কি নেবেন না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমার হাতে যে বক্সটা আছে এখানে আসলে কোনো ফোন নেই, এটা শুধুমাত্র বক্স এবং আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এটাই মূলত ইনফিনিক্স নোট 50 প্রো। তো এই ফোনটার ডিজাইন নিয়ে যদি কথা বলি, ডিজাইনটা অর্থতায় অসাধারণ করা হয়েছে। ডিজাইনটা যে কেউ দেখলে ভালো লাগবে এবং ফোনটা হাতে নিয়ে বেশ প্রিমিয়াম ফিল পাবেন, কারণ এইখানে কিন্তু বডিটার যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়ামের হয়তো আপনি কিন্তু হাত ধরে বেশ প্রিমিয়াম ফিল পাবেন এবং হাতে ধরে বেশ ভালো লাগে। অন্যদিকে এই ফোনটার থিকনেস ব্যবহার করেছে 7.3 mm, এর ওয়েট হলো 198 গ্রাম। এটা ওয়েট একটু বেশি মনে হলেও ব্যালেন্সটা কিন্তু আসলে বোঝা যায় না। আর এটা বেশি হওয়ার কারণ হলো এটা যে বডি ফ্রেমটা যে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে সেই কারণে মূলত ওয়েটটা একটু বেশি হয়েছে। সেই সাথে এই ফোনটাতে কিন্তু আপনারা 2টা সিম ব্যবহার করতে পারবেন একসাথে এবং এইখানে কিন্তু IP64 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট এখানে দেওয়া হয়েছে। তো IP64 এখানে যে ব্যবহার করছে, এখানে আমি আরেকটু ভালো IP68 চেয়েছিলাম, তো এখানে যেহেতু 4 দিছে এখানে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। তাছাড়া ওভারঅল ডিজাইনটা ঠিকঠাকই আছে এই ফোনটার। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটা 1 বিলিয়নের কালার সাপোর্ট থাকছে। তো 1 বিলিয়ন কালার সাপোর্টের কারণে আপনার কোনো কালারের কোনো ঘাটতি এই ডিসপ্লেটা বোঝা যাবে না এবং ডিসপ্লেটার চিন বেজেলটা কিন্তু একদমই ন্যারো করা হয়েছে। আপনি যদি দূর থেকে দেখেন এই ডিসপ্লেটা আপনি অবশ্যই বুঝবেন যে এটা হয়তো বা স্যামসাং S22 বা S23 ডিসপ্লে বা এরকম মনে হচ্ছে। তো ডিসপ্লেটা ওভারঅল একদম সেই রকম লেভেলে একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, এই কথা বলাই যায়। এবং এইখানে আপনি যে 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে সেখানে আসলে 144 হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত উঠে না, এখানে সর্বোচ্চ 120 হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত উঠে। সে সাথে ডিসপ্লেটির রেজুলেশন হলো 1080x2436 পিক্সেল এবং পিপিআই ডায়মন্ডসিটি হলো 393 পিপিআই ডায়মন্ডসিটি। তো এই ডিসপ্লেটা কিন্তু একটা অলওয়েজ অন ডিসপ্লে। সেই সাথে এই ফোনটার ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্টটা এটা কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। এটা মোটামুটি একুরেট অ্যান্ড ফাস্টই মনে হয়েছে আমার কাছে। তো ডিসপ্লেটা অবশ্যই খুব ভালো মানের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট এবং 6 ন্যানোমিটার একটা প্রসেসর। তো G100 এবং G100 আলটিমেটের ভিতরে কোনো তফাৎ নেই, একই বলতে পারেন আপনারা। এবং এটা কিন্তু সিপিইউ হলো অক্টাকোর। এখানে কিন্তু 2টা কোর ব্যবহার করা হয়েছে 2.2 গিগাহার্টজ এবং 6টা কোর ব্যবহার করা হয়েছে 2 গিগাহার্টজে। তো এখানে যেই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটা আসলে যদি আপনি দেখেন অন্য অন্য কোম্পানিগুলো কিন্তু এর চাইতে কম দামি ফোনের মধ্যেও ব্যবহার করতেছে। তো এখানে যেহেতু এই ফোনটার দাম 32,000 টাকা, তো এখানে আসলে এই চিপসেটটা কীভাবে ব্যবহার করলে আমার কাছে একটু কমতি মনে হয়েছে এখানে। তবে আরেকটা দিক যদি আপনি চিন্তা করেন, অন্য কোম্পানিগুলো যেহেতু এখানে এই চিপসেট ব্যবহার করতে হয় কিন্তু তারা কিন্তু প্লাস্টিকের বডি ফ্রেম দিচ্ছে, তো এখানে কিন্তু তারা অ্যালুমিনিয়ামের ব্যবহার করেছে। ওই দিক দিয়ে হলে এই দিক দিয়ে আপনাকে একটু ছাড় দিতে হচ্ছে। সে সাথে এই ফোনটিতে আমরা জিপিইউ পাচ্ছি মালি 57MC2 এবং এখানে অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15 এবং এইখানে ইনফিনিক্স বলছে তারা কিন্তু 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে। তো এখানে কিন্তু তাদের নিজস্ব অ্যান্ড্রয়েড এক্স ব্যবহার করেছে, তারা XOS ব্যবহার করেছে তাদের নিজস্ব সফটওয়্যার। তো আমি এখানে অ্যান্ড্রয়েডের যেই ইনফিনিক্স যে অ্যান্ড্রয়েডটা এটা আমার কাছে কিন্তু একটু নর্মাল মনে হয়েছে। তো আমার মনে হয় যে অ্যান্ড্রয়েডের এই সফটওয়্যার নিয়ে আরও অনেক কাজ করতে হবে। তো যদিও এই ফোনটাতে আগের চাইতে অ্যান্ড্রয়েডটা অনেকটাই আপগ্রেড করে আনা হয়েছে, তো আমি বলবো অবশ্যই আরও ভালো মানের অ্যান্ড্রয়েড এখানে দিতে হবে ইনফিনিক্সকে। এই ফোনটি পাবো আমরা একটি ভেরিয়েন্টে 8GB এবং 256GB স্টোরেজ এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। তো এখানে 2025 সালে এসে UFS 2.2 স্টোরেজ আমার কাছে একটু আনলেটেস্ট মনে হয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটার অ্যাপারচার হলো 1.9 এবং সাথে আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার হলো 2.2। তো
তো এই ক্যামেরা দিয়ে ভাই আপনি মোটামুটি ছবি তুলতে পারবেন, একদম আহামরি কোনো পারফরমেন্স পাবেন না এই ক্যামেরা দিয়ে। এবং এটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K-তে। তো যেহেতু ফোনটার দাম 30,000 টাকার উপরে, অবশ্যই এখানে আমরা 4K আশা করতে পারি। তো আমার মনে হয় এখানে একটু কমতি রয়েছে। অন্যদিকে সেলফি ক্যামেরা হলো 32 মেগাপিক্সেলের, এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো রকমের সেলফি তুলতে পারবেন এবং কালার কোয়ালিটি মোটামুটি ভালোই দেখাচ্ছিল। অন্যদিকে এইটাতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps। তো ক্যামেরা পারফরমেন্স নিয়ে আহামরি খুশি যে হবেন এমন না, আর যদি আপনি ক্যামেরার দিকে ফোকাস না দেন তাহলে অত মোটামুটি এটা কাজ চালিয়ে নিতে পারবেন। এখন কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5200 mAh একটি বিগ ব্যাটারি, সাথে এখানে পাচ্ছি আমরা 90 ওয়াটে একটি ফাস্ট চার্জার এবং 30 ওয়াটে একটি কিন্তু ওয়্যারলেস চার্জার এখানে পেয়ে যাবেন বক্সে। তো সেই সাথে এখানে কিন্তু আরেকটা জিনিস তারা হয়েছে, রিভার চার্জার কিন্তু ব্যবহার করা হয়েছে 10 ওয়াটের। অর্থাৎ আপনি যদি একটা ইনফিনিক্স থেকে আরেকটা ইনফিনিক্স বা রিভার চার্জার যেই ফোন সাপোর্ট করে সেই ফোনটা যদি দুই পাশে উল্টো করে রাখেন তাহলে কিন্তু ওই ফোন থেকে আপনার এখানে চার্জ করা যাবে ফোনটা। তো চার্জারের যে বিষয়টা, এটা দিয়ে আপনি হয়তো হালকা ইউজ করলে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারি, এবং ভারী ইউজ করলে আপনি একদিন অনায়াসে পেয়ে যাবেন ব্যাকআপটা। তো এই ফোনটা কিন্তু আমি নিয়েছিলাম 32,000 টাকা। এই ফোনটা বর্তমানে প্রাইস হলো 29,999 টাকা। তো আপনি যদি ক্যাশে কিনেন অবশ্যই 29,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন এই ফোনটা। তো এই ফোনটার যে ইউজার এক্সপেরিমেন্ট আমি 2 মাসে ব্যবহার করে যেরকম যে ইয়াটা পেলাম, সেটা মূলত সেটার দিক দিয়ে যদি আপনি তাকান তাহলে আমি বলবো একদম আহামরি কোনো পারফরমেন্স এই ফোনটাকে পাওয়া যায়নি। তো যেহেতু আমি নিয়েছিলাম যখন তখন 32,000 টাকা বাজেট ছিল, এখন যেহেতু ফোনটার দাম 29,000 টাকা, তো আমি মনে করি যে এই ফোনটা অনায়াসে বর্তমান বাজেট অনুযায়ী নেওয়া যায়। তো আপনি যদি গেমার হয়ে থাকেন, ভালো মানে ক্যামেরা চান, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার জন্য হবে না। তো আপনি যদি ডেলি টু লাইফে ইউজ করতে চান বা অনেক দিন ইউজ করবেন এরকম একটা ফোন চান, তাহলে এই ফোনটা অনায়াসে আপনি নিয়ে নিতে পারেন। তো এই ভিডিওটি আজকের পর্যন্ত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি পাশে থাকবেন।